হ্যালো এভরিওয়ান, আমরা লাইভে চলে আসলাম। আমরা খুবই সরি যে আমাদের লাইভটা শুরু হওয়ার কথা ছিল ৮টায়। আমরা এই লাইভটা শুরু করতে হতে প্রায় ৮টা ৩৫ এর মতো বাজিয়ে ফেলেছি। এটা আসলে আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য এবং উই রিয়েলি অ্যাপোলোজাইজ ফর দিস। আমার নাম সৌরভ, আমি ওস্তাদ পড়ানোর কো-ফাউন্ডার। আর আমি বর্তমানে আ চেষ্টা করছি যে আপনাদের যে গ্রুপটা আছে অর্থাৎ এক্সেল সোসাইটি অফ বাংলাদেশ, যারা বাংলাদেশের এক্সেল নিয়ে যারা কাজ করেন এবং যারা এক্সেল এর উপর বেস করে নিজেদের ক্যারিয়ারে এক্সেল করতে চান, তো তাদের জন্য আলটিমেটলি এই গ্রুপটা। এই গ্রুপে এর আগেও আমরা একটা বেশ চমৎকার একটা লাইভ নিয়েছিলাম, যে লাইভটা ছিল মেইনলি মেহনাজউদ্দিন রূপম স্যারের। সো উই আর ভেরি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস, যে আজকেও খুবই স্পেশাল একজন গেস্ট আমাদের সাথে আছেন, যে গেস্টকে আপনারা হয়তো বা চিনেও থাকবেন। আমাদের সাথে আজকে আছেন সামি হক ভাইয়া। সো আমি তাকে ভাই বলে সম্বোধন করছি। সো বিকজ বলতে পারেন আমি তার ওয়ান কাইন্ড অফ একটা শিষ্যই বলতে পারেন। ওকে, সো সামি ভাই একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং তার বিঠাত লিমিটেডে তিনি ওনার হিসেবে আছেন বা ফাউন্ডার হিসেবে তিনি আছেন। সো আমি খুব বেশি দেরি না করে সামি ভাইকে আমাদের স্ক্রিনে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম সামি ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? Alhamdulillah. Thank you very much. Thank you for the overwhelming words. I truly don't deserve those. Thank you. ওকে ভাই। সো ভাই, আমি সবসময় এই টাইপের লাইভ সেশন গুলো যেভাবে শুরু করি, যেভাবে শুরু করতে চাই, সেটা হচ্ছে যদি একটু আপনার সম্পর্কে ভাই জানতে পারতাম, যে বর্তমানে আপনার ব্যস্ততা কি নিয়ে, আহ, কি কি প্রজেক্ট করছেন, বা এর আগে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি একটু জানতে পারতাম। এরপর আমরা আসলে এই যে এক্সেল, পাওয়ার বিআই এইসব হচ্ছে টার্মিনোলজিস এর দিকে যাবো আর কি। তার আগে একটু ভাই একটু আপনার সম্পর্কে আমরা একটু চাচ্ছিলাম জানতে। আর এর আগে একটু মনে করিয়ে দিতে চাই, যারা যারা আমাদের একটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। বাট আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যাতে করে আপনারা ল্যাবটা যাতে শেয়ার করে দেন, যাতে আমরা সবাই একসাথে মিলে শিখতে পারি এবং জানতে পারি। ওকে, সো সামি ভাই একটু যদি আপনার সম্পর্কে জানতে পারতাম। I've been an data analyst for all over my life. আমি আমার একটা প্রায় এক যুগ টেলিকমে ছিলাম। এক যুগ টেলিকমে থাকার পর ফিগার যে কোভিড যখন হিট করলো তখন একটা টর্ন অফ নড়লো যে না, এটা মানুষের জন্য কিছু একটা করা দরকার। অ্যান্ড আউট অফ দ্যাট আর্স যে কর্পোরেট আমব্রেলা থেকে অনেক সময় অনেক কিছু করা যায় না। So I started to found one of my organization with I do have two partners. So we founded in software organizations যেটা থেকে আমরা বিভিন্ন ধরনের দেশে গভর্নমেন্টকে প্রাইভেট দেশের বাইরে আমরা সার্ভিস দিচ্ছি। Apart from that, আমি training industry, I've been on the training industry since 2011. Numerous training conduct করা হয় কর্পোরেট ট্রেনিং এ। সো ওইটা তো ছিলই along with the software firms, and I do have a kid, so I'm a full-time father বলা যায়। So that's life, এইভাবেই যাচ্ছে। গ্রেট ভাই। সো ভাই, আমি যদি একটু জানতে চাই, আমি আমি এর আগে আপনার কাছ থেকে একবার দুবার শুনেছি যে আপনার এক্সেল শেখার গল্পটা। সো একটু যদি ওই ব্যাপারটা যদি একটু করতেন, যে আপনি এক্সেল শিখেছেন, এটাতে যাওয়ার আগে আপনাকে আসলে এক্সেল শিখতে হবে, এই ব্যাপারটা আপনি আসলে কখন ফেস করেন, এবং হচ্ছে হাউ ডিড ইউ লার্ন এক্সেল, এবং এখানে আরেকটা কোশ্চেন একটু চলে আসে, সেটা হচ্ছে কিভাবে আসলে আপনি এক্সেলে এক্সিলেন্ট হয়ে উঠলেন আর কি ভাই। এই তিনটা কোশ্চেন যদি একটু ভাই আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, starting with the second one, being excellent in Excel can never happen. It's a lifelong learning curve. When it about regarding the first question, যে আমার কিভাবে শেখা হলো, it actually began with my ইন্টারভিউ। আমার যখন আমি ফার্স্ট টেলিকমে ঢুকি, আই ইন্টারভিউ, যে আমি উল্টে ইন্টারভিউ বোর্ডে বলেছিলাম যে ঠিক আছে, আমার কি কি এখানে এই জবের জন্য আমার কি কিসে ভালো হতে হবে, এবং দ্য রিপ্লাই ইউ হ্যাভ টু বি গুড ইন স্প্রেডশিটস। সো হ্যাভিং দ্যাট ইন মাইন্ড, আমি ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়ে আমি একটু সিএনজি, তখন আমি নীলক্ষেত চলে যাই, এবং নীলক্ষেত গিয়ে যত বই পাই এক্সেলের সাথে নিয়ে আসে, এবং খেয়ে না খেয়ে 1-2 সপ্তাহ I was all over it, and it was the first hook actually, and then it took off from there. So one thing leads to another. তারপর আস্তে আস্তে অফিসে সবাই জানা হয়ে যায় যে হ্যাঁ, আই ওয়াজ গুড ইন এক্সেল। সো এক্সেল কোনো প্রবলেম হলে আমাকে ডাকা স্টার্ট করতো, যেটা জানতাম না এই ইজ্জত বাঁচানোর জন্য হয়তো তখন গুগল টুগল করে সেটাও দেখানো হতো, শেখা হয়ে যায় আর কি।
অ্যান্ড ওয়েন মাই কলিগ স্টার্ট টু স্প্রেড আউট ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গাতে, এবং তাদের অর্গানাইজেশনে যখন আপনার ট্রেনিং এর দরকার প্রয়োজন হয়, তখন দে স্টার্ট টু কল মি আপ। মিনওয়াইল আমার ওয়ান অফ মাই কলিগ ইন্ট্রোডিউস মি উইথ বিডি জবস ট্রেনিং, এবং তারাও আমাকে ইয়া করে। সো দিস ইজ হাউ ইট স্টার্টেড। ওকে, থ্যাঙ্কস ভাইয়া। সো ভাই, যখন ভাই শেখা শুরু করলেন, সো এখন তো ভাই অনেক 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 রিসোর্সেস, অনেক অনেক অপশন। আমি চাইলে এখন ইউটিউব থেকে শিখতে পারি, আমি চাইলে ইউটিউবি থেকে শিখতে পারি, লিঙ্কডইন আছে, অনেক অনেক অপশন। এগুলো যদি ফেলেও যদি দেই, মনে হয় হচ্ছে এক্সেলের উপর বেশ কিছু বই টই মনে হয় পাওয়া যায়, সিডি, অনেক কিছু। সো ভাই, আপনি ট্রু। কিভাবে শুরু করলেন? আপনাদের সময় কি ভাই এত রিসোর্স কি ছিল? বা আমি যদি ভুল করে না থাকি, ওই সময় আসলে অতটা নেট মনে হয় অ্যাভেলেবল ছিল না। আর আই মে বি রং, বাট এই ব্যাপারটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন ভাই। আমার কাছে সবসময় মনে হয় শিক্ষাটা, দ্য লার্নিং স্টিল ইজ অ্যাট বেস্ট অ্যাট সনাতন পদ্ধতিতে, বুকস। সো আপনি যদি সামহাউ এন্ডালজ হতে পারেন থ্রু দ্য বুকস, তাহলে ইজ এ হিউজ রিসোর্স। ইয়েস, ইন্টারনেট ওয়াজ দেয়ার, বাট দ্য রিসোর্স ওয়াজ নট সো মাচ অ্যাভেলেবল। খুবই সীমিত আকারে ছিল, ছিল। বাট বুক আমাকে খুব সার্টেনলি খুব হেল্প করেছে। ওকে ভাই, সো বুকটা কি? মানে হচ্ছে আপনি কি কোনো পার্টিকুলার কোনো বই কি ফলো করতেন? ওই সময় কি এরকম কি ছিল যে, যেমন আমরা যদি বলি যে এসএসসি এইচএসসি এর জন্য কিন্তু হচ্ছে চৌধুরী হোসেনের বইটা বলা যেতে পারে যে ওয়ান কাইন্ড অফ বাইবেল। এই বইয়ে যা লেখা আছে এটাই হচ্ছে ব্যাপার। সো আপনাদের সময় কি ভাই এরকম কোনো পার্টিকুলার কোনো বই ছিল? এন্ড হাউ ডিড দিস ইভলভ, যে বই থেকে মানুষ আস্তে 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 প্রি রেকর্ডেড ভিডিও হয়ে এখন তো লাইভ কোর্সও চলে আসছে। এটা যদি ভাই একটু আমাদের সাথে শেয়ার করতে পারেন, ওই সময় কি ছিল? ওয়েল, বুকস আপনার মাইক্রোসফটের প্রোডাক্ট, সো মাইক্রোসফট স্টোরি সবচেয়ে ভালো বুকস প্রোভাইড করে। সো আমি যেটা করেছিলাম যে মাইক্রোসফট স্টোরে গিয়ে কি কি বুকস অ্যাভেলেবল আছে সেই টাইটেলস গুলা নোট করেছিলাম, এবং ওই টাইটেলস গুলো খোঁজা। ফ্র্যাঙ্কলি স্পিকিং, খুব বেশি বই তখন অ্যাভেলেবল ছিল না। সো মাইক্রোসফট প্রেস নিজে যেগুলো রিলিজ করতো সেগুলোই অ্যাভেলেবল ছিল। আই ওয়াজ লাকি এনাফ টু হ্যাভ দোজ। আর কামিং ব্যাক টু যে কিভাবে ইভলভ হচ্ছে, ইউ সি, আমরা যা নিচ্ছি দোজ আর সব কিন্তু ইনফরমেশন। সো ইনফরমেশনের কনজাম্পশন চ্যানেল কি চেঞ্জেস হয়েছে, বাট দ্য ইনফরমেশন ইজ হ্যাজন্ট চেঞ্জড এ বিট। আপনার ইন্টারেস্টটা থাকতে হবে, হ্যাঁ আমার ওই ইনফরমেশনটা কনজিউম করতে হবে। And once you identify that yes, you need to consume that information, এখন আপনাকে চুজ করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, which channel are you comfortable at. I was always comfortable with books. Then video came up, অনেক শিখেছি, অনেক, there are lots of gurus out there, তারা জোস টিউটোরিয়ালস মেক করছে, and those certainly helped. ওকে ভাই, থ্যাঙ্কস। মানে আপনাদের ওই শেখার আসলে ভাই, আপনার কাছে এই মুহূর্তে কি মনে হয়? এই মুহূর্তে কি মনে হয় যে ভিডিও দেখে বা রেকর্ডেড, প্রি রেকর্ডেড ভিডিও বলতে পারি আমরা, যে টিউটোরিয়াল দেখে শেখা আর বই দেখে শেখা, দুইটার মধ্যে কি আপনি কি কোনো ডিফারেন্স মানে খুঁজে পান? মানে আমি যদি ভাই খুব বেশি ভুল করে না থাকি, সম্ভবত এক্সেল একটা কমিউনিটি আছে আপনাদের, যেটাতে আপনি মেরাজউদ্দিন, রূপম স্যার, রেফাউল করিম চৌধুরী স্যার, অল অফ ইউ আর কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার। অ্যান্ড হচ্ছে মানে একটু হলেও কিন্তু আপনারা সিনিয়র, রাইট? তো হচ্ছে আপনাদের সম্ভবত শেখাটা হচ্ছে ওই বই ধরে হয়েছে, বাট এখনো তো অনেক অনেক আগের চাইতে অনেক অনেক বেশি শেখাটা অ্যাভেলেবল হয়ে Well, গেছে। not necessarily. Actually, you see, the basic science of learning is interest. এখন কোশ্চেন হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু কনজিউম ওই ইনফরমেশনটা। যেমন আমি এখনো শিখছি, আমি আর শিখছি, পাইথন শিখছি, বিগ ডেটা নিয়ে শিখছি, শিখার তো কারণ কোনো শেষ নেই, আরবি শিখছি। কোয়ালিটি অফ ইনফরমেশন খুব ইম্পর্ট্যান্ট, কোয়ালিটি অফ ইনফরমেশন খুব ইম্পর্ট্যান্ট। সরি ফর দ্য ইন্টারাপশন। কোয়ালিটি অফ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনার এমন হতে পারে যে নট নেসেসারিলি আপনার বই হইতে হবে, নট নেসেসারিলি আপনাকে ভিডিওই হইতে হবে। ইফ দ্য কন্টেন্ট ইজ গুড ইন এ ভিডিও, you consume that information. If the content is good in the book, then you take from that source. So you have to identify যে হ্যাঁ কোনটা ভালো সোর্স। সো ওইটা খুব ইম্পর্টেন্ট। গট ইট।
সো ভাই আমরা এক্সেল নিয়ে একটু আপনার সম্পর্কেও বেশ কিছু দূর জানলাম, লার্নিং ব্যাপার স্যাপার নিয়ে একটু হালকা আড্ডা আড্ডা দিলাম। সো ভাই আমরা এখন একটু যেটা আমি আমি প্রায়ই শুনি সবার কাছ থেকে, ইভেন আমি আমার কলিগদের কাছ থেকেও শুনি যে ভাই এভরিথিং ইজ ইন এক্সেল অর গুগল শিট, সো ওয়াই শুড আই লার্ন পাওয়ার বিআই? এটা কি, বা ওস্তাদ কেন আসলে পাওয়ার বিআই কোর্সটা লঞ্চ করছে, ভাই এই জিনিসটা কি? আহ, সত্যি আমার আমার কলিগরা আমাকে জিজ্ঞেস করে, ভাই এই জিনিসটা তো খুব একটা, আমি আসলে নাম টাম শুনি নাই, ভাই যদি একটু আমাকে বলতেন যে আসলে পাওয়ার বিআই জিনিসটা কি, এটা কেন পপুলার হচ্ছে, আহ, এই ব্যাপারটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আর কি। শিওর। There was time যখন ইনফরমেশনটা ওয়াজ এনাফ, দেন কমিউনিকেশন বিকেম ইম্পর্ট্যান্ট। সো আপনি জানলেই হবে না, হাউ ইউ প্রেজেন্ট ইট অলসো স্টার্টেড টু ম্যাটার। এবং দিস ইজ ওয়ান ওই ড্যাশবোর্ড এইসবের কনসেপ্ট চলে আসে, ডাটা ভিজুয়ালাইজেশনের কনসেপ্টটা চলে আসে। সো যখন ডাটা ভিজুয়ালাইজেশনের বিষয়টা এরাটা চলে আসলো, ইস নো লঙ্গার অ্যাবাউট ক্যালকুলেশন, ইস নো লঙ্গার অ্যাবাউট ইউর অ্যানালিটিক্স, it's still there, but আপনার ডাটা ভিজুয়ালাইজেশন হ্যাজ বিকাম এ পার্ট। তখন পিপল স্টার্টেড টু ফাইন্ড যে ঠিক আছে, হোয়াট বেটার অল্টারনেটিভস ক্যান বি দেয়ার। হ্যাঁ, আপনার এক্সেলেও আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, বাট স্টিল আপনার চাওয়া পাওয়ার তার শেষ নাই। এবং একটা অবসেশন স্টার্টেড টু হ্যাপেন। সো ওই অবসেশন থেকে আপনার শুরু করে আপনার ট্যাবলেও চলে আসলো মার্কেটে, প্লাস বিভিন্ন ধরনের অর্গানাইজেশন চলে আসলো ফর ডাটা ভিজুয়ালাইজেশনকে কেন্দ্র করে। এবং ইট বিকেম এ মেজর উইং বাই ইন ইটসেলফ। সো মাইক্রোসফটও তখন বলল যে ঠিক আছে, আমরা তো ডাটা দ্য মাস্টার, আমার স্প্রেডশিট সবাই আমার ডাটা থেকেই নিয়ে সব কাজ করতেছে, তাহলে ওয়াই নট উই জয়েন দ্য পার্টি। সো দে জয়েন দ্য পার্টি। সো ওরা যেটা করলো, তারা কিছু দূর ৫-৬ বছর পরে স্টার্ট করেও দেখা দেখা গেছে সবাইকে সারপ্লাস করে ফেলেছে, বিকজ দে হ্যাভ দ্যাট স্প্রেডশিট নলেজ, দে হ্যাভ দ্যাট ডেটাবেজ নলেজ। ডাটা ক্লিনিং এর যে কনসেপ্টটা তারা নিয়ে এসেছে, ডাটা ভিজুয়ালাইজেশন তো তারা অ্যাড করলোই, এবং ওর এই ৩টা কম্বিনেশনের পাওয়ার একসাথে করে তারা পাওয়ার বিআই কে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সো দ্য কোশ্চেন ইজ ওয়েদার অর নট যে আপনার ডাটা আছে, কিন্তু ডাটা আছে, ডাটা নিয়ে আমরা সবাই কাজ করছি, স্প্রেডশিটে কাজ করছি, গুগল শিটে কাজ করছি। দ্য কোশ্চেন লাইজ যে হ্যাঁ ঠিক আছে, হাউ ডু ইউ ওয়ান্ট প্রেজেন্ট দ্য ডেটা, হাউ ডু ইউ ওয়ান্ট প্রসিড বাই স্টোরি টেলিং, আর বেটার বেটার অ্যানালিটিক্স না কি? এবং এর পাশাপাশি তারা এখন আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন লার্নিং ইন্ট্রোডিউস করেছে। সো উইথ মেশিন লার্নিং তারা যেটা করতে পারছে এখন, ওরা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স গুলো নিয়ে ইন্ট্রোডিউস করছে, এআই ইন্ট্রোডিউস করছে। সো অল দোজ রাইট অ্যান্ড লেফট কম্পোনেন্টস আর স্টার্টেড টু জয়েন এবং স্টার্ট টু মেক থিংস ডাটা অ্যানালিটিক্স মোর ফ্রুটফুল, মোর এফিশিয়েন্ট আমি বলবো। যে জিনিসটা আমরা খুব কষ্ট করে করতাম এখন খুব ইজিলি করা যায় আর কি। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই ডেটা ভিজুয়ালাইজেশন মানে একটা সময় পর্যন্ত ছিল যে ডেটাগুলোকে কালেক্ট করা, স্টোর করা, আপনি যেটা মেনশন করছিলেন যে ক্যালকুলেট করা, এইটা ছিল একটা, মানে এইটাই একটা রাজ্য, এটা একটা দুনিয়া। বাট এরপরে ভাই ডেটা ভিজুয়ালাইজেশন মানে এইটা আপনার চোখে আসলে কতটা গুরুত্বপূর্ণ? আমি আমার দিক থেকে বুঝি, বাট একটু আপনি যদি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন যে ভাইয়া ডেটা ভিজুয়ালাইজেশন আসলে এই কারণে এত বেশি গুরুত্বপূর্ণ, এন্ড সেম গোস টু ডেটা অ্যানালাইসিস, এই ব্যাপারটা যদি একটু ভাই বলতেন। বিষয়টা অনেকটা একটা মুভির মতো, আনলেস ইউ সি দ্য মুভি ইউ ডোন্ট নো হাউ গুড ইট ওয়াজ। সো প্রিভিয়াসলি যখন আমরা, আনলেস আপনি যখন একটা রিপোর্ট আপনার ম্যানেজমেন্টকে প্রেজেন্ট করছেন, নর্মালভাবে প্রেজেন্ট করছেন, হ্যাঁ কাজ হয়ে যাচ্ছে, বাট যখন ইউ স্টার্টেড টু পুট ইনগ্রিডিয়েন্টস অন দ্য রিপোর্ট, তখন দে স্টার্ট টু ফিল এই জিনিসটা তো ভালোই, এটা আগে কেন আমরা করতাম না? সো দিস ইজ ওয়াই ওই ডাটা ভিজুয়েশনটা চলে আসে। যেটা বলে না যে পিকচার্স টেলস দ্য মোর স্টোরি দ্যান থাউজেন্ড ওয়ার্ডস, বিষয়টা একটা ওরকম। আর ভাই ডেটা অ্যানালাইসিসটা যদি একটু করতেন, যে ডেটা অ্যানালাইসিস কেন আসলে এত বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমরা আসলে পাওয়ার বি এর পাওয়ারটা আসলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি। ইউ সি, আপনি যখনই অ্যাজ এন অ্যানালিস্ট, আমি প্রায়শই যেটা বলি, ডোন্ট ফোকাস অন হাউ টু ক্রিয়েট দ্য রিপোর্ট, ফোকাস অন টু আন্ডারস্ট্যান্ড দ্য রিপোর্ট। থিঙ্ক ফ্রম ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। আজকে যদি এই বিজনেসটা আপনার হতো, আপনি কিভাবে চিন্তা করতেন? সো উইথ দ্যাট থিং ইন মাইন্ড, থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার একটা বিজনেস আছে, আপনার কাছে প্রচুর পরিমাণ সেলস আসতেছে, প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে,
এক্সপেন্সেস যাচ্ছে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ওয়ান্ট টু মাইন্ড যে ঠিক আছে হোয়াটস গোয়িং অন, আমার কোন জায়গাতে আমার ফোকাস করা উচিত। আমার আমি ১০০টা প্রোডাক্ট নিয়ে আসছি, আমি কি ১০০টা প্রোডাক্টই বিক্রি করব, নাকি আমি জাস্ট ৫টা টপ ৫ প্রোডাক্টকে আমি একটু স্পেশাল খাতির করব। আম আচ্ছা ঠিক আছে, আমার কি কোনো সাইকেল আছে কিনা? আমার প্রতি ঈদে কি আমার এই পার্টিকুলার কোনো প্রোডাক্ট সেল বেশি হয় কিনা? ইয়েস, আমি জানি হয়, বাট কত হয়? যদি হয়ে থাকে সামনে ঈদ আসতেছে, তাহলে আমাকে কি ধরনের প্রেডিক্টিভ প্রিপারেশন নিতে হবে? সো দ্যাট আমি আমার আ প্রোডাক্টিভিটিটা বাড়াতে পারি, আমি আমার হরাইজনটা বাড়াতে পারি। সো এই পুরো জিনিসটাই না আপনার ওই ইন্টারেস্ট থেকে স্পার্ক আউট হইতে হবে। বিজনেস নিড থেকে স্পার্ক হইতে হবে। যে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, ঠিক আছে আমার কারেন্ট বিজনেসটা হচ্ছে এরকম, আমি এটাকে আরো এক্সপ্লোর করতে চাই, আমি এটাকে আরেকটু এক্সপ্যান্ড করতে চাই। এবং যখনই আপনি সেই চিন্তাটা আসবে আপনার, তখনই কিন্তু আপনার ইউ হ্যাভ টু বি, ইট হ্যাজ টু বি ব্যাকড আপ বাই ইওর প্রিভিয়াস বা হিস্টোরিক্যাল ডেটা। ভাই সরি, আমার এখানে একটু হালকা নয়েজ হচ্ছে। আমি যদি আরেকটু যদি জিজ্ঞেস করি, এই ডেটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশনের জন্য আসলে পাওয়ার বিআই কতটা হেল্প করে যারা প্রফেশনাল আছেন তাদেরকে, বা যারা বিজনেস ওনার আছেন তাদেরকে? ওয়েল, দেখেন পাওয়ার বিআই আপনাকে কিভাবে হেল্প করছে, আম আল্টিমেট অবজেক্টিভটা কি? আপনার কাছে ডেটা আছে, আপনি দিনে যান, দিনে গিয়ে সেই ডাটাটা কালেক্ট করে ইউ মাইন্ড ইউর ডেটা, অ্যান্ড দেন ইউ শেয়ার ইউর ডেটা উইথ দ্য নেটওয়ার্ক বা আপনার কলিগদের সাথে, সো ফর টেকিং এ প্রম্পট ডিসিশনস। এই যে প্রসেসটা, যে আমি খুব ডাটা তাড়াতাড়ি ইজিলি কালেক্ট করলাম এবং আমি অ্যানালাইসিস করলাম, এবং ডে ইন ডে আউট ওই একই অ্যানালাইসিস করছি, এবং সেটা আমি আমার নেটওয়ার্কের কলিগদের সাথে সবার সাথে শেয়ার করছি খুব এফিশিয়েন্টলি, সেটা আপনাকে পাওয়ার বাই খুব ইজিলি করে দেয়। উই আর নট বিং লেজি, আমরা উই আর বিং এফিশিয়েন্ট। সো পাওয়ার বি আপনাকে ওই কিকটা দেয় যে না ঠিক আছে, ওই প্ল্যাটফর্মটা দেয় যে যেখানে আমি একটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম আসবে, যেখানে আমি আমার বিভিন্ন সোর্স থেকে ডাটাটা কালেক্ট করতে পারবো, আমি অ্যানালিটিক্স করতে পারবো, এট দ্য সেম টাইম আমি ডাটা ভিজুয়ালাইজ করতে পারবো, ডাটা প্রেডিক্ট করতে পারবো, নট অনলি আমি ডাটাটা শেয়ার করতে পারবো আমার কলিগদের সাথে। তারা মোবাইল অ্যাপের মাধ্যমে ঢুকে তাদের কমেন্ট করতে পারবে, তাদের ওয়েব থেকে কমেন্ট করতে পারবে, এবং আপনি যদি চান হ্যাঁ ও কমেন্ট করতে পারবে, ও কমেন্ট করতে পারবেন, এই ধরনের রোল বেস সিকিউরিটিও আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো ইস হোল অ্যানাদার লেভেল। সো ভাই, ওস্তাদ তো ভাই পাওয়ার বিআই কোর্স লঞ্চ করেছে আন্ডার ইউর ইনস্ট্রাকশন। সো এই জায়গাতে যদি একটু ভাই বলতেন যে আসলে মানে এটা লঞ্চ করার পেছনে আপনার মোটিভটা আসলে কি ছিল, মানে হোয়াট দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম দ্যাট ইউ আর গোনা সলভ আর কি ভাই? একটু যদি এটা ইয়ে করতেন। ইউ সি, আমি যখন টেলিকমে ছিলাম আমাদেরকে অনেক ডেটা নিয়ে কাজ করতে হতো, অনেক ভলিউমস অফ সিডিএ নিয়ে কাজ করতে হতো, এবং এক্সেল ওয়াজ নট এনাফ। দেন আমরা অল্টারনেটিভ সোর্স খুঁজে স্টার্ট করি, এবং দিস ইজ ওয়ার পাওয়ার বিআই খুব ভালোভাবে ফিট করে। এবং পাওয়ার বিআই যখন আসে ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। এবং একটা মজার খাবার খেলে যেটা হয় যে ইউ ওয়ান্ট টু শেয়ার ইট উইথ দ্য আদার পিপলস। সো উই আর আর্স থেকে জিনিসটা করা যায়, দিস ইজ এ ওয়ান্ডারফুল টুল, ওয়াই নট স্প্রেড আউট। এবং আই স্টিল রিমেম্বার যে 2015-তে যখন আসছে, আমি তখন বিডি জবসের ট্রেনার, তখন পিক টাইম চলতেছে। আমি গিয়ে বললাম যে আমাদের যে বিডি জবসের জিএমকে, যে বস একটা ওয়ান্ডারফুল থিং হ্যাজ অ্যারাইভড, আমাদের উই নিড টু ডু ইট, উই নিড টু ইট ফাস্ট। এবং আমরা খুব প্রমোশন করি, এবং প্রমোশন করার পর দেখা যায় যে আমি যখন ফার্স্ট ডেতে ক্লাসে ঢুকি, একজন স্টুডেন্টও আসে নাই, বিকজ নোবডি নিউ অ্যাবাউট পাওয়ার বিআই। সো এভার সিন্স দেন আস্তে আস্তে এখন যেটা করছি, করা স্টার্ট করলাম যে প্রত্যেকটা এক্সেল সেশনের পরে আমরা একটা পাওয়ার বিআই সেশন রাখতাম, ফ্রি ইউনো, হ্যাভ এ টেস্ট অফ ইট। এবং 2020-এ এসে ইট ওয়াজ এক্সট্রিমলি রিমার্কেবল, এবং থ্যাঙ্কস টু ওস্তাদ অফকোর্স, যে তারাও একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে। এবং তারা যখন 5 বছর পর যখন আমরা রিলঞ্চ করলাম থ্রু ইউ গাইস, দ্য রেসপন্স ওয়াজ আনইমাজিনেবল। বিকজ এখন আমরা যেসব অর্গানাইজেশনকে আমি ট্রেন আপ করেছি, তাদের আমি মাঝে মাঝে লিঙ্কডইনে বা বিডি জবসের জব পোস্টিংয়ে ঢুকে দেখি যে তারা একসময় বলতো যে ইউ হ্যাভ টু বি প্রফেশনাল ইন এক্সেল, তারা এখন বলা স্টার্ট করছে ইউ হ্যাভ টু বি প্রফেশনাল ইন পাওয়ার বিআই অ্যাজ ওয়েল। অ্যান্ড ভাই, আমাদের এই যে পাওয়ার বিআই লাইভ কোর্সটা, মানে এখানে আসলে আমরা ভাই কি কি বিষয় আসলে কাভার করি, যেটা আসলে একজন প্রফেশনালকে বা একজন ফ্রেশার হতে পারে তাকে তার কেরিয়ারে আসলে বুস্ট করতে হেল্প করে আর কি ভাই? এটা যদি একটু কাভার করতেন। ওয়েল, অফকোর্স আপনার দে উইল স্টার্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা।
বিকজ পাওয়ার বিআই, আপনার পাওয়ার বিআই কোর্সটা লার্ন করা মানে এই না যে আপনি পাওয়ার বিআই লার্ন করলেন, ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেটা। বিকজ আপনি যে কোনো একটা বিআই টুল শিখবেন, এটা আপনি এখন অন্যান্য বিআই টুল গেলেও ওই নলেজটা আপনাকে হেল্প করবে। ফর এক্সাম্পল, আপনি যদি ইফ ইউ নো এক্সেল, আপনি সার্টেনলি গুগল শিট আপনি কমফোর্টেবল হবেন সেখানে, বিকজ ইউ নো দ্য লিঙ্গোস অ্যান্ড আদার ফর্মুলাস, বিকজ ইট ওয়ার্কস হ্যান্ড ইন হ্যান্ড। সিমিলারলি আপনি যদি ইফ ইউ আর এন ডাটা এনথুজিয়াস্টিক, যে যারা কি ডাটা নিয়ে কাজ করে, ডাটা প্রেডিকশন নিয়ে কাজ করতে পছন্দ করে, ডাটা লিটারেসি নিয়ে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য এই কোর্সটা উইল বি ডিলাইটফুল এনলাইটফুল। আর এখানে আমরা কি কভার করতে যাচ্ছি, আমরা মোর লেস 360 ডিগ্রি কোর্স কভার করার চেষ্টা করব। যে কিভাবে আমরা একটা ডাটাকে আনতে পারি, সেটাকে ম্যাশ আপ করতে পারি কিভাবে, সেটাকে মানুষ করতে পারি কিভাবে, লাইক থ্রু ক্লিনিংস। দেন ডাটা ভিজুয়ালাইজেশন একটা পার্ট আছে, আমরা ফর্মুলাস অ্যান্ড ফাংশন শিখবো সেখানে। দেন আমরা এই পাওয়ার বিতে কিভাবে আমরা পাওয়ার বিএস সার্ভিসে পাবলিশ করতে পারি, কিভাবে আমার নেটওয়ার্কের সাথে শেয়ার করতে পারি, সেগুলোও আমরা দেখব। সো মোরলেস 360 বলা যায়। নতুন নতুন অনেক ফিচার আসতেছে, বাট ওইগুলা হচ্ছে এখনো ফুল সেটেল না। যেমন তারা রিসেন্টলি নতুন একটা অপশন নিয়ে এসেছে, সেটা হচ্ছে দ্য প্রিমিয়াম সার্ভিসের অ্যাবাউট ডাটা মাইনিং এর কনসেপ্ট থেকে নিয়ে এসেছে। এসকিউ সার্ভার ছিল খুবই ফেমাস ছিল, বাট দোজ আর অনলি ফর প্রিমিয়াম ক্যাপাসিটি। সো আমরা এখানে হচ্ছে ফ্রি ইউজার ভার্সেস প্রো ইউজার পর্যন্ত লেভেলটা আমরা দেখি আর কি। আর ভাই, আমাদের এই প্রোগ্রামটাতে আসলে কারা কারা জয়েন করেন, এবং যারা জয়েন করেছে, হাউ ডু দে লিড দ্য ইন্ডাস্ট্রি, এটা যদি একটু ভাই লাস্ট আমাদের সাথে, আমরা অলরেডি লাইভের প্রায় শেষে চলে আসছি। ওয়েল, ইউ সি, আপনি প্রথম কথা হচ্ছে যে দ্য গুড নিউজ ইজ, যারা এখন ইন্ডাস্ট্রি লিড করছে, যারা একটা ডিসিশন মেকিং পজিশন আছে, আমাদের একটা সময় ছিল যে অতটা ডাটা এনথুজিয়াস্টিক ছিল না, বাট সময় চেঞ্জেস হচ্ছে। তারা এখন যারা নতুনরা উঠে আসতেছে, তারা নিজে থেকেই আর্টসটা ফিল করছে যে না, আই নিড এ সলিউশন যেটা কিনা আমাকে ডাটা ড্রিভেন ডিসিশন নিতে হেল্প করবে। এবং তারাই দেখা যায় যে আমাদের যে কোর্সগুলো নিচ্ছে, আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্টসরা জয়েন করছে, অল দোজ টপ টপ অফ দ্য টিয়ার যারা বসে আছে, সি লেভেল জয়েন করছে, ডিরেক্টর লেভেল জয়েন করছে, নট অনলি দ্য স্টুডেন্টস, বাট তারাও জয়েন করছে। সো এটা ইজ এ গুড সাইন, বিকজ তারা লিটারেট হচ্ছে এবং তারা আস্তে আস্তে ডাউন দ্য লাইন পুশ করছে জিনিসটা। ওকে, থ্যাংক ইউ ফর ইউর টাইম সামি ভাই। আমরা আমাদের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের সাথে দেখা হবে আমাদের পাওয়ার বিআই লাইভ ব্যাচে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।